এটা নারকেল আর গুড়। একটু গুড় দিয়ে দেবো। এটা খেজুরের গুড়। নারকেল, হাফ মালা নারকেল আছে এখানে। এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল আমি 2 ঘন্টা আগে ধুয়ে রেখেছি। জারে আমি নিয়ে নিলাম, মিক্সি জারে আমি চালটা নিয়ে নিলাম। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। একই কড়াইতেই হাফ লিটার দুধটা আমি ঘন করে নেব। একটা এলাচ আমি দিয়ে দেবো এর মধ্যে, দুধটার মধ্যে। দুধটা ঘন করব। চালের পাউডারটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে নিলাম। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু খাবার সোডা, একটু নুন দিয়ে ভালো করে এখানে একটু আমি ঘি ব্রাশ করে নিয়েছি। নিয়ে চালের ব্যাটারটা আমি একটু দিয়ে দেবো। এই যে এইভাবে। জল গরম হয়ে গেছে। এই যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো, মানে দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ঢেকে দেব। এই যে 20 মিনিট। দুধটা ঘন করছি, আর একটু হবে। দুধটা এই যে এত ঘন হয়ে গেছে, মানে ক্ষীর টাইপের হয়ে গেছে। এটা ঠান্ডা হোক। হয়ে এসছে, হয়ে গেছে। ঠান্ডা হোক। সাইডে কেটে নিয়েছি। এই দেখুন, কেটে নিয়ে আলগা করে নিয়েছি। নিয়ে এবারে থালাটা এরকম উপর করবো। আমি ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, এখানে ঢেলে দেব। এই যে এরকম করে খাবেন বন্ধুরা। এই পিঠেটা খেতে খুব ভালো লাগে। একবার না করে খেলে বোঝা যাবে না। এই দেখুন কত সুন্দর দেখছেন। আমি কেটেও দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, কেটেও দেখাচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়। এই দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর, ভিতরে কতটা সুন্দর পুর দেখেছেন। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে অতটাই সুন্দর হয়। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাকে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের সাহায্যতে আমি এগিয়ে যাব ভিডিওটা দেখবার জন্য। ধন্যবাদ।